অন্য কোথাও নিয়ে চলো, না হলে ওরা যে কোনো সময় চলে আসবে। ঠিক আছে, চাপো। হ্যাঁ। হ্যাঁ বস। কিরে, পেয়েছিস? না বস। শালা, এতগুলো লোক মিলে একটা মেয়েকে খুঁজে বের করতে পারছিস না? ওকে যদি না পাস, তোদের একটা কেউ জানতো ছাড়বো না। ওকে বস। এই চল দিকে চল। সেলিম, আমি তোমাকে ধোকা দিইনি, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি ধোকা দিয়েছো বলে তো আজ আমরা একসঙ্গে নেই। আচ্ছা, আমার তো কোনো দোষ ছিল না, তুমি আমার সাথে এমন কেন করলে? সেদিন তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছিলাম সেটা আমি ইচ্ছে করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। মানে? তাহলে শোনো। আব্বু, চলে এসেছিস মা? আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় এদিকে আয়। আব্বু, ইনারা কারা? উনি হচ্ছে এলাকার সব থেকে বড় লোক, মিস্টার রোহিত খানের ছেলে আলিফ খান। তোকে খুবই পছন্দ, তোকে বিয়ে করতে চাই, তাই বিয়ে ডেটটা ফাইনাল করে ফেললাম। সামনের সপ্তাহে তোদের বিয়ে। কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললে? আমি এই বিয়ে করতে পারবো না। এ চুপ কর, আয় আমার সঙ্গে। আপনারা বসুন, আমি একটু আসছি। কি হয়েছে তোর? ওদের সামনে এইভাবে কথা বলছিস কেন? তুই জানিস ওরা কোটিপতি? সে যেই হোক না কেন, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। ওইসব ভালোবাসা টালোবাসা এখনকার যুগে চলে না। এখন শুধু টাকা, টাকার কাছে ভালোবাসা তুচ্ছ।